আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 24শে জানুয়ারি শনিবার 2026। এবার বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে নতুন নিম্নচাপ। এছাড়া ভারতের মহারাষ্ট্রে তৈরি হয়েছে নতুন পশ্চিমী ঝঞ্ঝা। এর দুইয়ের প্রভাবে আগামী 72 ঘন্টার মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা এবং ভারতের উত্তরবঙ্গে বিভিন্ন জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা এবং দুই এক পশলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 24শে জানুয়ারি শনিবার এবং আগামীকাল 25শে জানুয়ারি রবিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরের পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ একেবারেই পরিষ্কার রয়েছে। রোদ ঝলমলে আকাশ রয়েছে দেশের 8 বিভাগের 64 জেলাতে। কোথাও সেরকম মেঘলা আকাশ এবং ঘন কুয়াশা সেরকম দেখা মিলছে না। তবে আজ রাতে দেশের উত্তর পশ্চিম অঞ্চল, বিশেষ করে রংপুর, রাজশাহী, খুলনা এবং ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলার রাতের তাপমাত্রা সর্বোচ্চ 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এর ফলে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, গাইবান্ধা, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, গোপালগঞ্জ, তারপর যে যশোর, ঝিনাইদহ, শাইলকুপা, চুয়াডাঙ্গা এই অঞ্চলে দুই এক স্থানে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। এছাড়া ভারতের মহারাষ্ট্রের উপরে একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে, যেটা প্রবল শক্তি সঞ্চয় করেছে এবং সেটা পরবর্তী 24 ঘন্টার মধ্যে ভারতের বিহার রাজ্যে এই অঞ্চলগুলোতে অবস্থান করতে পারে এবং সেটা পরবর্তী 72 ঘন্টার মধ্যে বাংলাদেশের রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগে বিভিন্ন স্থানে প্রভাব বিস্তার করতে পারে। এর ফলে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা হতে শুরু করবে আগামী 26শে জানুয়ারির মধ্যে। এছাড়া বঙ্গোপসাগরে এই মুহূর্তে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যেটা পরবর্তী 24 ঘন্টার মধ্যে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে এবং এটা সরাসরি ভারতের তামিলনাড়ু এবং চেন্নাই এই অঞ্চলের উপরে প্রভাব বিস্তার করতে পারে। এর ফলে এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে ভারতের আইএমডি তরফ থেকে। তবে এর অগ্রভাগের প্রভাবে আগামী 26 থেকে 27শে জানুয়ারির মধ্যে বাংলাদেশের রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। এরপর যে আপনাদেরকে ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি 24শে জানুয়ারি শনিবার ভোর সকাল 6টার দিকে আবহাওয়া কিরকম থাকতে পারে। এই দিন সকালে দেশের আকাশ বেশ পরিষ্কার থাকতে পারে, তবে সিলেট এবং রংপুর বিভাগে দুই এক স্থানের আকাশে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে, তবে তা বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে। এছাড়া ভারতের বিহার রাজ্যের দিকে ধেয়ে আসতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা। এর ফলে ভারতের বিহার রাজ্য জুড়ে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে 24শে জানুয়ারি শনিবার সকালের দিকে। তারপর আমরা বেলা 11টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে পশ্চিমী ঝঞ্ঝাটি ধীরে ধীরে বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে আগামী 24শে জানুয়ারি শনিবার সন্ধ্যা 6টার দিকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ভারতের বিহার রাজ্যের আকাশ বেশ মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তারপর রাত 10টার দিকে রংপুর, রাজশাহী, খুলনা, তারপর রয়েছে ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে 24শে জানুয়ারি রাত 10টার দিকে। তারপর আমরা 25শে জানুয়ারি রবিবার রাত 3টার দিকে চলে আসলাম। আসার পরে দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। তারপর 25শে জানুয়ারি দুপুর 1টার দিকে এই মেঘলা আকাশ কেটে গিয়ে সূর্যের দেখা মিলতে পারে ইনশাল্লাহ। তারপর আমরা 25শে জানুয়ারি সন্ধ্যা 7টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ বেশ খানিকটা পরিষ্কার রয়েছে। তারপর 26শে জানুয়ারি চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ এই দিনেও পরিষ্কার থাকতে পারে ইনশাল্লাহ। তারপর 27 থেকে 28শে জানুয়ারি আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে ভারতের উত্তর পূর্ব অঞ্চলগুলোতে এবং সেটা পরবর্তীতে বাংলাদেশের দিকে আসতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ধীর গতিতে 28 থেকে 29শে জানুয়ারির মধ্যে এই নিম্নচাপের প্রভাবে বা এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবারও মেঘলা আকাশ শুরু হতে পারে 29শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারির মধ্যে ইনশাল্লাহ। এরপর
পহেলা ফেব্রুয়ারি পর্যন্ত দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে আগামী 30শে জানুয়ারি থেকে পহেলা ফেব্রুয়ারি পর্যন্ত। তবে দেশের কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা হয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পহেলা ফেব্রুয়ারি অর্থাৎ 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, ভারতের পশ্চিমবঙ্গে 2-1 স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পহেলা ফেব্রুয়ারি অর্থাৎ 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে। এরপর যে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেশের তাপমাত্রা পরিস্থিতি কীরকম বিরাজমান রয়েছে। এই মুহূর্তে দেশের তাপমাত্রা অনেকটা বৃদ্ধি রয়েছে, অর্থাৎ রাত ও দিনের তাপমাত্রা সর্বোচ্চ 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত স্বাভাবিকের তুলনায় অনেকটা বেশি রয়েছে। আগামীকাল 24শে জানুয়ারি দেখা যাচ্ছে যে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তারপর 25 থেকে 26শে জানুয়ারির মধ্যে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। এর ফলে রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগে 2-1 স্থানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তারপর 27শে জানুয়ারি থেকে আবারও তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে শুরু করবে। তারপর 28 থেকে 29শে জানুয়ারি তাপমাত্রা দ্রুত হারে বৃদ্ধি পেতে পারে। এর কারণ হলো একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে যেটা খুবই শক্তিশালী হতে পারে। এর ফলে পহেলা ফেব্রুয়ারি অর্থাৎ 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর যে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি তাপমাত্রা যে মডেলের পূর্বাভাসটি রয়েছে সেখান থেকে সরাসরি 24শে জানুয়ারি রাত 4টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে এখানে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 13 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তাছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কালিয়া, তারপর হচ্ছে মেহেরপুর, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 9 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তাছাড়া ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি এবং সিলেট বিভাগে 2-1 স্থানে প্রায় 36 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানেই শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।